কল্পনা করো, মাত্র কয়েক বছর আগে চীনের নৌবাহিনী ছিল শুধু তাদের উপকূল রক্ষা করার মতো। কিন্তু 2025 সালে এসে চীনের নৌবাহিনীকে বলা হয় পিপলস লিবারেশন আর্মি নেভি। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হয়ে দাঁড়িয়েছে এরা। সংখ্যায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকেও ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, চীন এখন সমুদ্রে এমন শক্তি তৈরি করছে যা তাদেরকে বিশ্বের যে কোনো প্রান্তে প্রভাব বিস্তার করতে সাহায্য করতে পারে। কিন্তু এই শক্তি আসলে কতটা? এটা কি শুধু সংখ্যার খেলা নাকি সত্যিকারের শক্তি? আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়েই আলোচনা করব। থাকবে চীনের জাহাজ সম্পর্কে বিস্তারিত, নতুন প্রযুক্তি এবং অন্য দেশের সাথে তাদের তুলনা এবং ভবিষ্যতের সম্ভাবনা। যদি তুমি বিশ্ব রাজনীতি এবং সামরিক বিষয়ে আগ্রহী হও তাহলে এই ভিডিওতে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্য ভুলবে না। প্রথমেই আমরা জেনে আসি চীনের নৌবাহিনীর কিছুটা ইতিহাস সম্পর্কে। চীনের নৌবাহিনীর গল্পটা শুরু হয় 1949 সালে, যখন পিপলস রিপাবলিক অফ চায়না গঠিত হয়। তখন এটা ছিল খুবই ছোট, শুধু নদী আর উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য এটি ব্যবহৃত হতো। 1980-এর দশকে চীনের অর্থনীতি বাড়তে শুরু করে। তারা বুঝতে পারে যে সমুদ্রপথে তাদের বাণিজ্য রক্ষা করতে হবে। তাই 2000 সালের পর থেকে চীন নৌবাহিনীতে বিপুল বিনিয়োগ করে। 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত দ্বিগুণ জাহাজ তৈরি করেছে তারা। কিন্তু কেন? কারণ চীনের 90% ব্যবসা সমুদ্রে পথে হয়, আর তারা চায় দক্ষিণ চীন সাগর, তাইওয়ান স্টেটের মতো এলাকায় নিয়ন্ত্রণ করতে। 2024-25 সালে চীনের নৌবাহিনীতে অনেক নতুন উন্নয়ন হয়েছে। উদাহরণস্বরূপ, তারা দুটো এরোক্রাফট ক্যারিয়ারে একসাথে প্যাসিফিক মহাসাগরে পাঠিয়েছে, এটা প্রথমবার। এছাড়া নতুন ফাইটার জেট J-35 টেস্ট করেছে। চীনের শিপ বিল্ডিং ক্যাপাসিটি এখন আমেরিকার চেয়েও 200 গুণ বেশি। ভাবতে পারছেন কতটা বেশি? এটা শুনে অবাক লাগে, তাই না? এরা প্রতি বছর নতুন জাহাজ লঞ্চ করে, যা অন্য দেশের স্বপ্ন। এখন আসল কথায় আসি, 2025 সালে চীনের নৌবাহিনীতে কি আছে? আমেরিকা রিপোর্ট করেছে চীনের মোট জাহাজের সংখ্যা প্রায় 395 থেকে 405টি। এটা আমেরিকার 295টির চেয়ে অনেক বেশি। কিন্তু সংখ্যা সবকিছু নয়, তাই না? চলো বিস্তারিত দেখি। প্রথমত, এয়ারক্রাফট ক্যারিয়ার। চীনের কাছে এখন 3টি ক্যারিয়ার লিয়াওনি, শানডং আর কুফিয়ান আছে। কুফিয়ানটা সবচেয়ে অ্যাডভান্স। এতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট আছে যা প্লেন লঞ্চ করতে সাহায্য করে। 2025 সালে এটা ট্রায়াল হয়েছে আর শীঘ্রই অপারেশন হবে। আমেরিকার কাছে 11টি ক্যারিয়ার, কিন্তু চীন দ্রুত ক্যাচ করবে এটিও। এছাড়া চীন নতুন টাইপ 076 এমফিবিয়ার এসলফট শিপ তৈরি করেছে। এটা হেলিকপ্টার আর ড্রোন ক্যারি করতে পারে। এরপর সাবমেরিন। চীনের কাছে আছে প্রায় 60টিরও বেশি সাবমেরিন, যার মধ্যে 12টি নিউক্লিয়ার পাওয়ারের। টাইপ 094 সাবমেরিনগুলো ব্যালিস্টিক মিসাইল ক্যারি করে, যা নিউক্লিয়ার অ্যাটাকের জন্য। 2035 সাল নাগাদ এদের সংখ্যা হবে 80টি। আমেরিকার কাছে 66 নিউক্লিয়ার সাব আছে, যা চীনের চেয়েও অ্যাডভান্স। কিন্তু চীনের ডিজেল ইলেকট্রিক সবগুলো খুবই শান্ত, যা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে সুযোগ দেয়। এরপরে সারফেস শিপের কথা বললে চীনের টাইপ 055 ক্রুজার, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার, অন্তত 8 থেকে 10টি আছে চীনের কাছে, আর তারা এটি আরও বেশি তৈরি করছে। এতে 112টি ভার্টিক্যাল লঞ্চ সেল আছে মিসাইলের জন্য। টাইপ 052D ডেস্ট্রয়ার 25টি আছে। টাইপ 054D ফ্রিগেট, এটি 30টিরও বেশি আছে। 2024-25 সালে নতুনকে চীন 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসাথে পশ্চিম প্যাসিফিকে পাঠিয়েছে, যা প্রথমবার। এটা দেখায় তারা দূর সমুদ্রে অপারেশন করতে পারে। আরও J-15 ফাইটারের নতুন ভার্সন টেস্ট হচ্ছে। এতে বুঝতেই পারছেন ভবিষ্যতের জন্য চীন কতটা প্রস্তুতি নিচ্ছে। চীনের নৌবাহিনী শুধু সংখ্যায় নয়, প্রযুক্তিতেও তারা অনেক এগিয়ে। তারা অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ড্যানিয়াল A2AD সিস্টেম তৈরি করেছে, যা শত্রুকে দূরে রাখে।
উদাহরণস্বরূপ YJ-18 মিসাইল, যা জাহাজ থেকে ল্যান্ড টার্গেটে আঘাত করতে পারে। চীনের ভার্টিক্যাল ল্যান্ড সেল DLS এর সংখ্যা প্রায় 4300, যা 2027 নাগাদ আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। কিন্তু দুর্বলতাও আছে। চীনের নৌবাহিনীর অভিজ্ঞতা কম, তারা এখনো কোনো বড় যুদ্ধ করেনি। আমেরিকার নৌবাহিনীর মতো গ্লোবাল বেস নেই। সাবমেরিনগুলো নয়েজি, যা ডিটেক্ট করা অনেক সহজ, তবে খুব দ্রুত উন্নত হবে বলে তারা জানিয়েছে। আমেরিকার সাথে তুলনা করলে চীন সংখ্যায় এগিয়ে। চীনের কাছে প্রায় 400টির মতো বড় জাহাজ আছে, অন্যদিকে আমেরিকার কাছে 300টি, কিন্তু টেকনোলজিতে কিছুটা পিছিয়ে। আমেরিকার জাহাজগুলো বড় আর শক্তিশালী। আমেরিকার 11টি ক্যারিয়ার, অন্যদিকে চীনের মাত্র 3টি। সাবমেরিনের দিকেও আমেরিকা এগিয়ে, কিন্তু চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারত অথবা জাপানের মতো দেশের থেকে চীন কিন্তু অনেক এগিয়ে, কিন্তু তারা দক্ষিণ চীন সাগরে চীনের শক্তি দেখা যায়। তারা দ্বীপ তৈরি করে বেস বানাচ্ছে। চীনের নৌবাহিনী প্যাসিফিকে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। 2030 সাল নাগাদ চীনের ফিট 435টি হবে। তারা ব্লু ওয়াটার নেভি হয়ে উঠছে, যা দূর দেশে অপারেশন করতে পারে। এটা বিশ্ব রাজনীতি পরিবর্তন করতে পারে। চীন আরো শক্তিশালী হবে, কিন্তু যুদ্ধ হলে অভিজ্ঞতা আর অ্যাডভান্স টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তখন আসলে দেখা যাবে চীন কতটা শক্তিশালী। তারা কি শুধু নাম্বারে বেশি, নাকি আসলে তারা কোয়ালিটিতেও বেশি? বন্ধুরা, 2025 সালে চীনের নৌবাহিনী সত্যি শক্তিশালী, কিন্তু এটা শুধু শুরু। এটা আমাদের বুঝিয়ে দেয় যে বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলাচ্ছে। কি মনে হয় তোমার? কমেন্টে বলো। ভিডিওতে কোন কোন জায়গায় আমরা আরো ইমপ্রুভ করতে পারি তা অবশ্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।